বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে তাহিদ হৃদয়কে মিডল অর্ডারে খেলার পরামর্শ দিয়েছিলেন লিটন দাস, কিন্তু প্রথম 6 ম্যাচে সেই পরিকল্পনা কাজে আসেনি। উল্টো ব্যাট হাতে ধুঁকছিলেন হৃদয়, কিন্তু পজিশন বদলাতেই দেখা মিলল এক ভিন্ন হৃদয়ের। রংপুরের হয়ে ওপেনিংয়ে নামতেই যেন জাদুর ছোঁয়া পেলেন তিনি। যেখানে প্রথম 6 ম্যাচে রান পাচ্ছিলেন না, সেখানে পরের 4 ম্যাচেই ওপেনিংয়ে নেমে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। পরিসংখ্যানই বলে দিচ্ছে এই পরিবর্তনের জাদুকরী প্রভাব। মিডল অর্ডারে প্রথম 6 ম্যাচে হৃদয়ের গড় ছিল মাত্র 17.66, অথচ ওপেনিং এ উঠে আসার পর 4 ম্যাচে তার গড় বেড়ে দাঁড়িয়েছে 90.66। স্ট্রাইক রেটও এখন আকাশচুম্বী। রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 174 রান তাড়া করতে নেমে 63 বলে 109 রানে যে বিধ্বংসী ইনিংসটি খেলেছেন, তাতেই আসরের সফলতম ব্যাটসম্যানের মুকুট এখন তার মাথায়। এর আগে ওপেনিং এ নেমে 97 ও 62 রানের আরো দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচ সেরা হয়ে হৃদয় জানালেন তার পেশাদার মানসিকতার কথা। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে তিনি প্রস্তুত। তার মতে টপ অর্ডারে ব্যাট করলে ইনিংস বড় করার সুযোগ থাকে, কিন্তু মিডল অর্ডারে ইম্প্যাক্টফুল ইনিংস খেলাটাও জরুরি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে সব জায়গায় মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। দল যখন যেখানে চাইবে আমি সেখানেই অবদান রাখার চেষ্টা করব। এটা আমার নিজের বা এলাকার খেলা নয়, তাই দলের চাওয়াই শেষ কথা। টি-20 ক্যারিয়ারে ওপেনার হিসেবেই হৃদয়ের পরিসংখ্যান সবচেয়ে উজ্জ্বল। তবে জাতীয় দলে ওপেনিং এর জায়গা চাওয়া নিয়ে তিনি বেশ বিনয়ী। যারা গত 1 বছর ধরে জাতীয় দলে ওপেন করছেন তাদের ওপরই আস্থা রাখতে চান তিনি। লিটন দাসও তাকে বিশ্বকাপ মিডল অর্ডারের জন্যই প্রস্তুত হতে বলেছিলেন। তবে নিজের পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্ম জানান দিচ্ছে, সুযোগ পেলে উপরের দিকেও দলের জয়ে ভূমিকা রাখতে প্রস্তুত তাহিদ হৃদয়। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।